আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমার নতুন আরেকটি রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে যে রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব, হয়তো সবাই এটা রান্না করতে পারেন, তবে আমি কিভাবে রান্না করি আজকে সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। আর আপনি কিভাবে রান্না করেন তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর যারা নতুন, আমার আজকের রেসিপিটি ফলো করলে খুব সহজে এই রেসিপিটি তৈরি করে নিতে পারবেন। এই রেসিপিটা আমরা সবাই খেয়ে থাকি, তবে এই রেসিপিটি ময়মনসিংহের একটি বিখ্যাত রান্না। তো রান্নাটি করার জন্য প্রথমে আমি চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে তাতে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ তেল। আসলে এখানে যে যেমন তেলটা খেতে পছন্দ করেন সে অনুযায়ী অ্যাড করে দিবেন, কম অথবা বেশি। আর এখানে আমি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি আর একটি বড় সাইজের রসুন কুচি, 10 থেকে 12টি কাঁচামরিচ ফালি করে তেলের মধ্যে দিয়ে দিয়েছি এটাকে ভেজে নেওয়ার জন্য। চুলার আঁচ মিডিয়াম রেখে এই পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন একটু নরম হয়ে আসবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে শীতল মাছ, মানে চাপা মাছের শুটকি। আজকে এই শীতল মাছ বা চাপা মাছের শুটকি দিয়েই এই রেসিপিটা তৈরি করব। আর এই চাপা মাছের শুটকিটাকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন এই পেঁয়াজের মধ্যে দিয়ে এটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। আগে থেকে ভেজে নিলে যা হবে যে এর যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু চলে যাবে আর সুন্দর একটা ফ্লেভার বের হবে। যখন এটা ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একটু হালকা পানি দিয়ে দিতে হবে যাতে মশলাগুলো পুড়ে না যায়। এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি 2.5 চামচ পেঁয়াজ রসুন বাটা, তারপরে দিয়ে দিচ্ছি 1.5 চামচ হলুদের গুঁড়া, আর সাথেই দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখানে ঝাল যে যেমন খেতে পছন্দ করেন সে অনুযায়ী মরিচটাকে অ্যাড করে দিবেন। আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। এখানে একটা কথা বলে দেই যে মরিচের গুঁড়া বেশি দেওয়ার কারণ হচ্ছে যদি কখনো হঠাৎ কোনো কারণে কচুরলতি গলা ধরে, এই মরিচ দেওয়ার কারণে কিন্তু অল্প ধরতে পারে কিংবা নাও ধরতে পারে। এর জন্য মরিচের গুঁড়াটা একটু আমি বেশি দিয়েছি। মশলাগুলো যখন কষানো হয়ে যাবে তখন এর মধ্যে অ্যাড করে দিতে হবে কাঁঠাল বিচি। আর কাঁঠাল বিচিটাকে কিন্তু আমি আগে থেকেই ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এর উপরে যে লাল একটা স্কিন হয় সেটা কিন্তু ফেলে দিয়েছি। এখন এই কাঁঠাল বিচি দিয়ে মশলাগুলোর সাথে আবারও কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আর কাঁঠাল বিচি যেহেতু একটু শক্ত, তাই আগে থেকে এটাকে সামান্য পরিমাণ পানি দিয়ে একটু কষিয়ে নিতে হবে যাতে এটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। কাঁঠাল বিচি যদি সিদ্ধ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না। এর জন্য এটাকে একটু খেয়াল করে কষিয়ে নিতে হবে যাতে সিদ্ধ হয়ে যায়। তো আমি কাঁঠাল বিচিগুলোকে খুব ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিয়েছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে এটাকে 5 থেকে 7 মিনিটের মতো রান্না করে নিতে হবে। তো 5 থেকে 7 মিনিট পরে ফিরে এসেছি। এটা কিন্তু মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলানিতে ধরে না যায়। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আর প্রায় কিন্তু এটা সিদ্ধ হয়ে এসেছে। দেখতে একটু অন্যরকম লাগছে। এই পর্যায়ে মনে চাচ্ছে যে এটাকে খেয়ে ফেলি, দেখতে এতটাই লোভনীয় লাগছে। তো এই পর্যায়ে আমি অ্যাড করে দিচ্ছি কচুরলতি। আর এই কচুরলতিটাকে আমি আগে থেকেই খুব ভালো করে ধুয়ে আবার একটু হালকা করে সিদ্ধ করে রেখেছি, দেখতে পাচ্ছেন। তো প্রথমেই হালকা করে কচুরলতিটাকে একটু ভাপ দিয়ে নেবেন, মানে পানিতে একটু সিদ্ধ করে নেবেন যেন এই গলা ধরা ভাবটা না থাকে। অনেকের ক্ষেত্রেই মনে হতে পারে যে কচুরলতি গলায় ধরে, তো এভাবে সিদ্ধ করে রান্না করলে কিন্তু আর গলায় ধরার সম্ভাবনা থাকে না। তো কচুরলতিটাকে দিয়েও এখন কিন্তু এই কাঁঠাল বিচির সাথে একটু কষিয়ে নিতে হবে। তো প্রায় 4 থেকে 5 মিনিট কষিয়ে নিলেই কিন্তু এটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে, যেহেতু কচুরলতিটা আগে থেকেই সিদ্ধ করা। এর জন্য তো কষানোর মাঝে কিন্তু আমি বারবার বলছি একটু নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলানিতে লেগে না যায়। তো এর পর্যায়ে আমি সামান্য পরিমাণ পানি অ্যাড করে দেব, মানে কচুরলতি অনুযায়ী পানিটাকে অ্যাড করে দিতে হবে। তবে বেশি পানি দেওয়া যাবে না, বেশি পানি দিলে কচুরলতিটা কিন্তু একদম গলে যাবে। তো অল্প পরিমাণে পানি দিয়ে এই কচুরলতিটাকে রান্না করে নিতে হবে। পানি দিয়ে আমি এর সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে যাতে এই কাঁঠাল বিচি আর কচুরলতির গায়ে মশলাগুলো খুব ভালোভাবে মিশে যায়। মিশানো হয়ে গেলে এখন একটি ঢাকনা দিয়ে এটাকে রান্না করে নিতে হবে। আর চুলার আঁচ বরাবরই মিডিয়াম রেখে আমি এটাকে রান্না করে নিয়েছি। আর মাঝে মাঝে নেড়ে দিতে হবে যাতে তলানিতে ধরে না যায়। তো দেখতেই পাচ্ছেন প্রায় 6 মিনিট পরে ফিরে এসেছি। 6 মিনিটের মধ্যেই কিন্তু এটা রান্না হয়ে গিয়েছে। এর পর্যায়ে এত সুন্দর একটা ঘ্রাণ বের হয়, না রান্না করে খেলে বুঝতে পারবেন না।
তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু একদম এটাকে শুকনো করে ফেলেছি, একটু মাখা মাখা রয়েছে। এই পর্যায়ে আমি কিন্তু এটাকে নামিয়ে গরম গরম পরিবেশন করব। আমার যে প্রতিবেশী তারা কিন্তু এভাবে করেই দেখছি যে শীতল মাছ দিয়ে কচুরলতি আর কাঁঠাল বিচি রান্না করে। আমিও এভাবে করেই রান্না করি, তাই আপনাদের সাথে শেয়ার করেছি। তো আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর আপনি কিভাবে রান্না করেন তা কিন্তু আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আজ এ পর্যন্তই, আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।